الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم. اللهم صل على وعلى آل سيدنا لا ورب العرش जिसको जो मिला उनसे मिला बचती है कौनों में नेमत रसूलुल्लाह की। بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم. صدق الله مولانا العظيم
وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه उपस्थित हज़रात मुसल्लियान कराम मुरब्बियान अज़ाम जुबक बहेरा रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। पवित्र माहे रमजानेर तृतीय जुमार नामाज आदाय करबार उद्देश्ये আমরা যারা আসতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আসার তৌফিক দান করেছেন। শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি। সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈমানের 22তম শাখা হচ্ছে যাকাত, 23তম শাখা ছিল রোজা। রোজার বিষয়ে গত জুমায় আলোচনা করেছি। বাকি যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ জুমাতুল বিদা আগামী শুক্রবার ইনশাল্লাহ আলোচনা করব। আজকে যাকাতের উপরে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আলোচনা শুনে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই যে মাহে রমজান, আজকে 20টি রোজা আমাদের কাছ থেকে মাগফিরাতের শেষ দিন, আজকে বিদায় নিতে যাচ্ছে। আমরা সবসময় যেই আমলটা আমরা বেশি করতে পারি, আমাদের জন্য সহজ, সেই আমলটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহর রাসূলের উপর কি পাঠ করা? দরুদ শরীফ পাঠ করা। একদম সহজ একটা বিষয় হাদিসে পাকের মধ্যে এসেছে, আল কওলুল বদি ফি সালাতে আলাল হাবিবিশ শাফিঈ। এই কিতাবের ভিতরে ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি বর্ণনা নকল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররাতান সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা। আমরা সকলে কিয়ামতের ময়দান যখন সংঘটিত হবে, আমরা আশা করি জান্নাতে হব, নবীজির সাথে সাক্ষাৎ হবে, নবীজির সাথে দেখা হবে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে, প্রতিদিন নিয়ম করে প্রতিদিন 50 বার দরুদ শরীফ যারা আমি নবীর উপর পাঠ করবে, কয়বার? 50 বার। 50 বার মান সাল্লা আলাইয়া, আমার উপর যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ফি ইয়াউমিন, প্রত্যেক দিন, 50 মাররাতান, 50 বার। 50 বার দরুদ শরীফ যেই উম্মত আমি নবীর উপর পাঠ করবে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা, নবী বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার ওই উম্মতের সাথে মুসাফাহা করব। আরেকটু জোরে, মুসাফাহা করবেন নবীজি। কিয়ামতের ময়দানে আমার নবী ওই উম্মতের সাথে মুসাফাহা করবেন যেই উম্মত ডেলি 50 বার আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করবেন। ছোট কথা নয়, এই আমলটা আমাদের জন্য সহজ। আমরা ফজর নামাজ পড়েছি, 10 বার দরুদ শরীফ পড়া বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম, বাস এতটুকুই। অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বাস এতটুকুই। এতটুকু পড়লেই যথেষ্ট। এরকম দরুদ শরীফ যে ফজরের নামাজ হলো 10 বার আমি তিলাওয়াত করলাম, জোহরের নামাজের পরে 10 বার পড়লাম, আসরের নামাজের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার, এশার পরে 10 বার, 50 বার হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ
10 বার 10 বার করে ভাগ করে যদি পড়ি তাহলে 50 বার হয়ে যায়। এই 50 বার দরুদ শরীফ যারা পড়বে, নিয়মিত পড়বে, একদিন না, নিয়মিত যারা পড়বে, নবী বলছেন কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে মুসাফাহা করব। আমরা মুসাফাহা করতে চাই নবীর সাথে, চাই কি না? চাই। যদি চাই আজ থেকে এই আমলটুকু যারা শুনেছেন তারা এই আমলটুকু আজ থেকে শুরু করে দিবেন। নিজের পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ঘরে গিয়ে তাদেরকে বলবেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 10 বার করে দরুদ শরীফ পড়ো, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার নবীর দেখা হবে, নবী নিজ থেকেই তোমার সাথে হাত মিলাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো, আমি শুরুতেই একটা কথা বললাম, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানিউজ যাকাত। জাকাতের বিষয়, জাকাত দিতে হয়, জাকাতের উপর ঈমান আনতে হয়, জাকাতকে অস্বীকার করা যাবে না, সেটা আমরা সকলে জানি। কিন্তু জাকাত যদি আমরা প্রদান না করি তাহলে আমাদের পরিণতি কী হবে সে বিষয়ে আমি কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আজকের এই আগামী যে রাত্র আসতেছে সেই রাত্রে আমাদের কোরআনের যে খতম সেটাও আদায় হবে, সেই বিষয়ের দিকে কিছু ইঙ্গিত আমাকে দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাকাত ব্যয় করার জন্য, জাকাত দেওয়ার জন্য 8টি ক্ষেত্র বর্ণনা করেছেন। আমরা মোটামুটি অনেকেই সেগুলো জানি। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সদকা দিতে হবে 1 নম্বর ফকিরদেরকে। ফকির মানে যার বাসস্থান আছে, খাবারের কিছু নেই, এরকম মানুষ যারা আছে তাদেরকে সেই জাকাত দিতে হবে। 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়াল মাসাকিন, মিসকিন যারা, মিসকিন মানে যার বাসস্থান পর্যন্ত নয়, এই ধরনের যারা আছে তাদেরকে জাকাতের টাকা দিতে হবে। ওয়াল আমিলিন আলাইহা, ইসলামী শাসনকর্তা কর্তৃক, রাষ্ট্রনায়ক কর্তৃক যদি কোনো ব্যক্তিকে জাকাত উসুল করার জন্য যদি দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকেও জাকাতের টাকা দিয়ে তার বেতনটা দেওয়া যাবে। 3 নম্বর হলো সেটা। 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও-মুসলিম তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তাদের পরিবারকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তাদের মাধ্যমে ইসলামের যেন খেদমত হয় সেই কাজটা করার জন্য তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াফির রিকাব, গোলাম মুক্ত করার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ শোধ করার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, মুসাফির যারা, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ তাদের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। ওয়াবনিস সাবিল, এবং মুসাফির যারা তাদের জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। এই 8 প্রকার আল্লাহ তাআলা জাকাতের টাকা ব্যয় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই ক্ষেত্রে যেই মশলাটা আপনাদের জানা দরকার, 10,000, 5,000, 2,000, 3,000 শাড়ি কিনে, লুঙ্গি কিনে, কাপড় কিনে ক্রয় করে ঘরে নিয়ে এসে অনুষ্ঠান করে মানুষকে লাইন ধরে দাঁড় করিয়ে রেখে জাকাত যদি কেউ আদায় করে, সেই জাকাত কি হবে না আদায়? কথা বুঝতেছেন আপনারা? সেই জাকাত কি হবে না আদায়? হবে না। আমি আপনাকে টাকাদার দিয়েছি, এখন আপনার কাছে বললাম যে আমার টাকাগুলো আমাকে দিয়ে দেন, আমার পাওনাগুলো আমাকে ফেরত দেন। এখন আপনি আমাকে ফল ফ্রুটের দোকানে নিয়ে 2 কেজি আঙ্গুর কিনে দিলেন 350 টাকা করে, 700 টাকা। তখন বলে যে আপনার থেকে আমি 700 টাকা নিয়েছিলাম, ধরেন আপনি আঙ্গুর নিয়ে যান। আপনি আমাকে ফ্রুট কিনে দিলেন, তাহলে কি ঋণ আদায় হবে? ঋণ যে দিয়েছিল সে খুশি হবে? সে খুশি হবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন, গরিবরা বলছেন না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তোমার সম্পদের মধ্যে গরিব দুঃখী যেই 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন তাদের হক রয়েছে। এই হকটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন এই হকটা গরিব আমার থেকে পাবেই, আপনি দেন বা না দেন, আমি দিই বা না দিই, এই গরিব আমার কাছ থেকে সেটা পাবে। এটা ঋণ, এটা খরচ, এটা আমার থেকে সে পাবেই পাবে। সুতরাং আমার দায়িত্ব হলো যেই হকটা আল্লাহ আমার উপর দিয়েছেন সেই হকটা সেই গরিব যারা আছে তাদের কাছে কি করা? যথাযথ পৌঁছে দেওয়া। এই জন্য আপনি 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে কাপড় কিনে জাকাতের কাপড় করে বিলি করবেন, জাকাত দিয়েছেন বলে আপনি নিজেকে পরিচয় দিবেন, এই জাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে।
আপনাকে যেইভাবে আল্লাহ আপনার উপর ফরজ করেছেন সেভাবে আপনাকে আদায় করতে হবে। এই কথা আমাদের জন্য সকলের জানা থাকে। এই জন্য আমরা চেষ্টা করব জাকাতটা যেভাবে দেওয়া দরকার সেই জায়গায় আমরা জাকাত সেটা আদায় করব। সাথে সাথে আত্মীয় স্বজন থেকে এই জাকাতের সিস্টেমটা চালু করতে হবে। আত্মীয় স্বজনকে প্রথমে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির দরবারে যাওয়ার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আপনি একটু নবীজির কাছে যান, আমার কাছে একটা স্বর্ণের হার আছে, আমি এটা সদকা করতে চাই, আমি কাকে দিব এটা একটু জানার জন্য নবীজির দরবারে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি বলেছেন নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে যদি কেউ গরিব থাকে, এমনকি নিজের স্বামীও যদি গরিব হয়, স্ত্রীর কাছে কোনো কারণে স্বর্ণ আছে যেটা স্বামী মালিক নয়, এই স্ত্রী যদি সেই স্বর্ণ যদি জাকাত দিতে চায় কিংবা সদকা করতে চায়, সেটা তার স্বামীকে দিয়ে যদি সে শুরু করে, তার স্বামীকে যদি সেটা যদি দান করে, তাহলে তার জন্য ডাবল দ্বিগুণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মানতে নারাজ, বলে আপনি রাসূলের কাছ থেকে আবার জিজ্ঞাসা করে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তুমি নিজেই রাসূলের দরবারে যাও। তখন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে গেলেন। দরজায় গেলেন, দেখলেন সেখানে আরেকজন যায়নাব সেখানে দাঁড়িয়ে আছে, একই সমস্যা তার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলকে জিজ্ঞেস করো, আমাদের নাম বলার দরকার নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করলেন, রাসূল বললেন আইয়ুজ যায়ানি, বলে কোন যায়নাব এসেছে? পরিচয় দেওয়া হলো অমুকের স্ত্রী যায়নাব এসেছে। তখন আমার নবী সেই একই কথা আবার রিপিট করে বলে দিলেন, যেই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে আকরিবা যারা আছে তাদের থেকে শুরু করে যে দান সাদকা যাকাত এগুলা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। একটা সওয়াব হলো আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করা, দ্বিতীয় সওয়াব হলো সাদকা করা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যাকাত যাদের উপর এসেছে, আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে দিয়ে আপনি যাকাত দেওয়া শুরু করবেন। সাথে সাথে আপনার এলাকায়, আপনার এই যে আমাদের এলাকায় আমাদের যেখানে তাকে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে, যেখান থেকে ঈমান আকীদা যেখান থেকে শিক্ষা দেওয়া হয়, যেই শিক্ষা দেওয়ার জন্য যেখানে অনেক লাখ লাখ টাকা খরচ হয়, সেই জায়গায় আপনি চাইলে আপনার যাকাতের অংশ সেখানে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাফসিজ যাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্থলে হোক অথবা জলে পথে হোক, যে কোনো জায়গায় কোনো সম্পদ নষ্ট হয় না, তবে নষ্ট হয়ে যায় ইল্লা বিহাফসিজ যাকাত, যাকাত না দেওয়ার কারণে। কিসের কারণে বললাম? যাকাত না দেওয়ার কারণে। যাকাত দিতে অস্বীকৃতি জানানোর কারণে মানুষের স্থলে এবং জলপথে যে সম্পদগুলো থাকে, সেই সম্পদগুলোকে হয়ে যায় ধ্বংস হয়ে যায়। আপনি 2 লাখ টাকা 10 লাখ টাকা যাকাত দিলেন না, কিন্তু আপনার 10 কোটি টাকার ফ্যাক্টরিতে আগুন লেগে ফ্যাক্টরি পুড়ে ছাই হয়ে গেল। এই যে গজব আপনার উপর আসলো, কেন আসলো? হাদিস বলছে এই গজব আসার পেছনের কারণ হলো আপনি যাকাত কি করেন নাই, আদায় করেন নাই। আপনি চালাকি করেছেন, আপনার যাকাত যা এসেছিল হিসাব করে আপনি যাকাত দেন নাই। কিছু টাকা যাকাত দিয়ে বলে আমি যাকাত দিয়েছি এতটুকু বলে আপনি কান্ত হয়েছেন। আপনি হিসাব করে আপনার সমুদয় সম্পদের যাকাত আপনি আদায় করেন নাই। নদী দিয়ে শিপ আসতেছে আপনার সম্পদ দিয়ে, সে নদীতে সেই শিপ সেখানে ডুবে গেল, আপনার সমুদয় সম্পদ সেখানে নদীর তলদেশে চলে গেল। এই যে কোটি টাকার সম্পদ নষ্ট হলো, নবী বলছেন এটা কেন নষ্ট হলো? কারণ এই সম্পদের কি দেওয়া হয় নাই, যাকাত দেওয়া হয় নাই। আপনি ঈমানদার যদি হন,
আপনি যদি নামাজি হন, আপনি যদি রোজাদার হয়ে থাকেন, তাহলে যাকাত আপনাকে আদায় করতে হবে। যাকাত যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার উপর বিপদ আসবে, আপনার উপর মুসিবত আসবে। ওই মুসিবত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, মনে রাখবেন, কেউ বাঁচাতে পারবে না। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, শুনো, তোমাদেরকে আল্লাহ তাআলা 5টি পরীক্ষায় অবতীর্ণ করবেন। 5টি পরীক্ষা তোমাদের উপর আসবে। খামসুন ইজা উবতুলিতুম বিহিন্না, 5টি পরীক্ষা তোমাদের উপর আসবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, তবে আমি নবী, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ যেন তোমাদের উপরে সেই পরীক্ষা যেন চাপিয়ে না দেন। এই জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। নবীজি বলেন, 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। নবীজি বলেন, যেই সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, যেই সমাজের মধ্যে দর্শন, খুন এগুলো বেড়ে যাবে, যেই সমাজের মধ্যে বেহায়াই বেড়ে যাবে, বেফরদা বেড়ে যাবে, মানুষ ফর্দার প্রতি ভ্রুক্ষেপ করবে না, দর্শন করতে তার চিনা খাববে না, অশ্লীলতা করতে চিনা খাববে না, রাতের আঁধারে অশ্লীলতা দেখতে, অশ্লীলতার প্রতি নজর দিতে তার বুক কাঁপবে না, যেই সমাজ এইরকম একটা পরিবেশ চলে আসবে, আমার নবী বলেন, এবং ওই সমাজের মধ্যে প্লেগ রোগের মতো, করোনা রোগের মতো বড় বড় মহামারী সেই সমাজের মধ্যে বিস্তার করবে। জোরে বলে নাউযুবিল্লাহ। সাথে নয়, ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলামিহিল্লাযীনা মাদাউ, এবং ওই সমাজের মধ্যে এমন এমন বিপদ আসবে, যেই বিপদগুলো অতীতে কোনো নজির ছিল না, অতীতে কোনো দৃষ্টান্ত ছিল না, এমন উপমা ছিল না, এরকম বিপদ সেই সমাজের মধ্যে আল্লাহ নাজিল করবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা কি সেই বিপদের মুখোমুখি হতে চাই? যদি হতে না চাই, অশ্লীলতা আমাদের বন্ধ করতে হবে, জবান থেকে অশ্লীল কথা বন্ধ করতে হবে, কাজের মধ্যে অশ্লীলতা বন্ধ করতে হবে। এই অশ্লীলতা যখন আমরা বন্ধ করতে পারবো, আশা করতে পারি আমাদের উপর সেই বিপদ আল্লাহ দান করবে না। 2 নম্বর, নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম। নবীজি বলেন, যারা ওজনে কম দেয়, মাফে যারা কম দেয়, যেই সমাজের মধ্যে মাফে কম দেওয়া, ওজনে কম দেওয়া যখন বেড়ে যাবে, বিস্তার লাভ করবে, মানুষ সব জায়গায় ওজনে কম দিবে, মাফে কম দিবে, নবীজি বলেছেন সেই সমাজের উপর 3টি বিপদ আল্লাহ নাজিল করবেন। 1 নম্বর বিপদ নবীজি বলেছেন, উখিযু বিসসিনিন, তাদেরকে দুর্ভিক্ষ তাদেরকে পাকড়াও করবে, দুর্ভিক্ষ আল্লাহ তাদের উপর নাজিল করবে। ওয়া শিদ্দাতিল মাউনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিপদ তাদের উপর নাজিল করা হবে। ওয়া জাওরিস সুলতান আলাইহিম, এবং রাজা, বাদশাহ, প্রশাসক যারা থাকবে তাদের জুলুম সেই বান্দাদের উপর চাপিয়ে দেওয়া হবে। সুতরাং আমরা যদি ওজনে কম দিই, তাহলে আমাদের উপর সেই বিপদ ঘনিয়ে আসবে। মনে রাখবেন, একটা সমাজ, একটা মহল্লা, সেই মহল্লার মধ্যে যদি কোনো সুদী সরাসরি সুদের কারবার করে, সুদী টাকা লাগায়, সুদের টাকা তোলে, সেগুলো দিয়ে জীবন যাপন করে, কোন সমাজে যদি এরকম কোন সুদী থাকে, ওই একজন সুদীর কারণে ওই সমাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না, আল্লাহর গজব নাজিল হয়। কি হয়? আল্লাহর গজব নাজিল হয়। ইসলামে যেগুলো অন্যায় বলে আখ্যায়িত করেছে, ইসলাম যেগুলোকে কখনো প্রমোট করে না, ইসলাম যেগুলো থেকে আপনাকে ইগনোর করতে বলেছে, সেই বিষয়গুলো যেই সমাজের মধ্যে থাকবে, যেই সমাজে সেই বিষয়গুলো প্রতিষ্ঠিত থাকবে, মনে রাখবেন সেই সমাজে সমস্ত মানুষ মিলেও যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কখনো কবুল করবে না। এটা আমাদেরকে সাবধান হতে হবে। আজকে ফিলিস্তিনের জমিনে আমার ভাইয়েরা,
আমার মা ও বোনেরা আজকে রক্তাক্ত, শত শত শিশুরা আজকে তারা জীবন দিয়ে দিয়েছে। আজকে যে করুণ দৃশ্যগুলো দেখে চোখের পানি আটকে রাখা যায় না, শরীর আটকে ওঠে। আজকে এই অবস্থার মধ্যেও পুরা বিশ্বের সমস্ত মিম্বার থেকে ওলামায়ে কেরাম দোয়া করছে, কিন্তু সেই দোয়া হয়তো তাদের সওয়াবের জন্য কবুল হচ্ছে, কিন্তু ফিলিস্তিনের বিজয় আসতেছে না, ফিলিস্তিনের মানুষ স্বাধীন হচ্ছে না। কারণ আমি বলবো এই কারণ আজকে মুসলমান আমাদের ভিতরে নৈতিকতা থাকার দরকার ছিল, কিন্তু সেই নৈতিকতা, সেই আখলাক, উত্তম চরিত্র যেগুলো আমাদের ভিতরে থাকা দরকার ছিল, সেগুলো আজকে আমাদের ভিতরে নেই। এই জন্য হয়তো তাদের পক্ষে আমাদের দোয়া কবুল হচ্ছে না, হয়তো তাদের পক্ষে কবুল হচ্ছে, ওই জায়গায় তাদের নেকি বেড়ে যাচ্ছে, সেই কাজটা হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে ফিলিস্তিনের বিজয়ের পক্ষে হয়তো আমাদের দোয়া কি হচ্ছে না, কবুল হচ্ছে না। এগুলো আমাদের দোষ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। তৃতীয় নম্বর, নবী বলেন তোমাদের উপর বিপদ আসবে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা ফি মিনাস সামা। নবীজি বলেন যে জাতি যাকাত দিতে অস্বীকার করবে, যে জাতি যাকাত দিতে অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির উপর বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবে। সেই জাতির উপর বৃষ্টি বর্ষণ আল্লাহ বন্ধ করে দিবেন। হয়তো বৃষ্টি হলে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, সব ধ্বংস হয়ে যাবে, না হয় এমনভাবে বৃষ্টি বন্ধ করে দিবে, অনাবৃষ্টির কারণে সব কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতিবৃষ্টি সেটাও আযাব, অনাবৃষ্টি সেটাও আল্লাহর পক্ষ থেকে আযাব। তো সেই আযাব কেন আসে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই আযাব আসে ওই জাকাতের, যাদের উপর জাকাত ফরজ হয়েছিল, সেই ব্যক্তিগুলো জাকাত না দেওয়ার কারণে তাদের উপরে সেই আযাবগুলো আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু, যদি এই জমিনে আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলো যদি না থাকতো, গরু, ছাগল, জঙ্গলি পশু পাখি, এগুলো যদি না থাকতো, তাহলে আল্লাহ চিরদিনের জন্য বৃষ্টি দেওয়া কি করে দিতেন, বন্ধ করে দিতেন। একটু চিন্তা করে দেখেন, আমার জাকাত না দেওয়ার কারণে সমাজের 100 জন কোটিপতি আছে, তাদের জাকাত না দেওয়ার কারণে সমাজে একজন থাকুক, সে একজন জাকাত না দেওয়ার কারণে সেই মহল্লার মধ্যে আযাব আসতেছে। কিন্তু আল্লাহ বলছেন, কিন্তু আমি আমার অন্যান্য সৃষ্টির দিকে খেয়াল করে আমি মাঝে মধ্যে সেখানে বৃষ্টি দিই। যদি সেই একজনের কারণে শুধু খেয়াল করতাম, আমার অন্য সৃষ্টির প্রতি যদি আমি খেয়াল না করতাম, তাহলে আমি ওই এলাকার মধ্যে জীবনেও বৃষ্টিপাত ঘটাতাম না। জোরে বলে নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখেন, জাকাত না দেওয়া কত বড় অপরাধ। সেই জাকাত যারা দেয় না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যুদ্ধ ঘোষণা করলাম, লাকাতালতুহুম ওয়াল্লাহি লাকাতালতুহুম, আল্লাহর কসম করে বলছি, আবু বকর বলছেন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। তারা যতক্ষণ পর্যন্ত নবীজির যুগে একটা ছাগলের রশি জাকাত হিসেবে নবীজিকে দিয়েছে, এরকম একটা রশি পর্যন্ত জাকাত হিসেবে দিতে যদি তারা কি করে, অস্বীকার করে, আমি আবু বকর ঘোষণা দিচ্ছি, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। হযরত ওমর বলছিলেন, আবু বকর আপনি কিভাবে পারবেন, এটা সম্ভব নয়, তারা তো ঈমান এনেছে। তখন আবু বকর বলেছেন, না, ঈমানের ভিতরে সেই জাকাতের কথাও আছে। ঈমান আনবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু জাকাতকে অস্বীকার করবে, জাকাত দিতে স্বীকৃতি দিবে না, জাকাত প্রদান করবে না, আমি তাদের বিরুদ্ধে আছি, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তখন আবু বকর সিদ্দিক এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যুদ্ধ পরিচালনা করেছিলেন। আজকে সেই মুসলিম খলিফা যদি থাকতেন, আজকে যারা জাকাত দেয় না সমাজের মধ্যে, এই মানুষগুলোকে বাছাই করে করে সবগুলোকে তরবারের নিচে নিয়ে আসতেন। ঠিক কিনা বলেন না? আজকে তাদেরকে তরবারের নিচে আসতে হতো, যদি আবু বকরের মতো শাসক যদি আজকে আমাদের এই পৃথিবীতে থাকতো। সুতরাং আল্লাহ আমাদের জন্য সবকিছু যেন বুঝতে পারে, আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যারা জাকাত দেয় না, হাদিসে পাকের মধ্যে, কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত এবং হাদিস এসেছে, আমি সেদিকে যাচ্ছি না। কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত এসেছে, সেই কথা বলে আমি শেষের দিকে যাচ্ছি। কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে দেওয়া হবে। ঈমানদার যারা আমলনামা পাবে, আমলনামা পেয়ে
আমাদের বাচ্চারা যখন রেজাল্ট পায়, রেজাল্ট সার্টিফিকেট রেজাল্ট যখন হাতে পায়, তখন কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে তখন সবাইকে দেখায়। রেজাল্ট যদি ভালো হয়, পাস করে A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, তখন সবাইকে দেখায়, দেখো আমার রেজাল্ট, দেখো আমার ফলাফল, দেখো রেজাল্ট। দেখায় না? দেখায়। কিয়ামতের ময়দানে আজকে ঈমানদাররা, এই যে রোজাদার যারা কষ্ট করে রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, যারা ইসলামী কানুন মেনেছে, সেই মানুষগুলো কিয়ামতের ময়দানে আমলনামা যখন ডান হাতে পাবে, তখন সেই আমলনামা হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোকে দেখাবে, আত্মীয় স্বজনকে দেখাবে, সবাইকে দেখাবে, দেখো আমার আমলনামা, একটু পরে দেখো, একটু পরে দেখো, সবাইকে সেটা দেখাবে, খুশি আনন্দে দেখাবে। অনুরূপভাবে যখন জাহান্নামে যারা হবে, যাদের আমলনামা বাম হাতে আসবে, সেই মানুষগুলো আমলনামা পাওয়ার পরে দেখার তো দূরের কথা, যারা ফেল করে তারা তো সেই ফেল করেছে সে কথা কি বলে, কাউকে বলে না। কিন্তু তারা জাহান্নামী যারা, তারা তো ফেল করেছে, ফেল করার পরে তারা কিছু কথা বলবে, সে কথাগুলো আল্লাহ কোরআনে উপস্থাপন করেছেন। রব্বুল আলামিন বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। ওই সমস্ত মানুষগুলো আমলনামা পেয়ে বলবে যে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস আমার আমলনামাটা যদি আমাকে দেওয়া না হতো, কতই না ভালো হতো। আমার রেজাল্টটা যদি আউট করা না হতো, তাহলে আমার জন্য কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বলবে আমি যদি জানতে না পারতাম আমার রেজাল্টটা কি, আমার ফলাফলটা কিরকম, সেটা যদি আমি জানতে না পারতাম, এটা আমার জন্য ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, হাই আফসোস যদি মৃত্যুটাই যদি চূড়ান্ত ফয়সালা হতো, হাসরের ময়দানে যদি আসার প্রয়োজন না হতো, মৃত্যুই সেখানে শেষ, গরু ছাগলের মতো সেই মৃত্যুতে সব যদি শেষ হয়ে যেত, তাহলে আমার জন্য কত ভালো হতো। কিন্তু এগুলো একটাও হবে। আমলনামা হাতে আসবে, আপনি আমলনামা সম্পর্কে জানবেন, আশেপাশের মানুষরা জানবেন, কারণ আমলনামা বাম হাত থেকে ডান হাতে নেওয়ার ক্ষমতা থাকবে না, বাম হাতে নিয়ে আপনাকে ঘুরতে হবে। বাম হাতে আমলনামা দেখে আশেপাশে হাসরের মানুষ সবাই জানতে পারবে আপনি কোন দেশের মানুষ, কোন আমলনামার মানুষ, জাহান্নামী জান্নাতি, সেগুলো বুঝে যাবে। আরো বলবে মা আগনি আন্নি মালিয়া, যেই সম্পদ জমা করার জন্য যাকাত পর্যন্ত আমি দিই নাই, যেই সম্পদ জমা করার জন্য, একত্রিত করার জন্য গরিব মিসকিন দিকে নেই সবার কাছ থেকে আমি জুলুম করে সেই সম্পদ জমা করেছি, মা আগিনি আন্নি মালিয়া, আজকে এই সম্পদগুলো আমার কোন কাজে আসলো না, সেই সম্পদ আমার কোন কাজে আসলো না, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, বলে আমার যত ক্ষমতা ছিল, আমার যত পাওয়ার ছিল, আমার যত দাপট ছিল, সব দাপট সেখানেই কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এগুলো এখানে কোনো কাজে আসে। ইতিহাস তো সেটাই বলে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস মানুষ পড়ে কিন্তু ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। এটা হলো ইতিহাসের বড় শিক্ষা। ইতিহাস মানুষ পড়ে, ইতিহাস মানুষ শিখে, ইতিহাস থেকে শিক্ষা আমরা গ্রহণ করি না। এটাই হলো ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। না হয় ফেরাউনের কথা খেয়ে জানে না, নমরুদের কথা খেয়ে জানে না, আবু জেহেলের মতো এত বিত্তশালী ব্যক্তির কথা খেয়ে জানে না, উবাই ইবনে খালফের মতো বিত্তশালী ব্যক্তির কথা খেয়ে জানে না। তারা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দারের মতো নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের প্রভাবের কথা খেয়ে জানে না। কিন্তু তাদের কথা আমরা সবাই জানি, তাদের পরিণতি কী হয়েছে সেটাও আমরা জানি। একটা সম্মানের মৃত্যু পর্যন্ত তাদের নসিব হয় নাই। তারা সেই বদরের জমিনে সেই বড় বড় লিডারগুলো, ছোট্ট ছোট্ট দুটি শিশুর হাতে তাদের মৃত্যু হয়েছে। তাহলে সেই পরিণতি সম্পর্কে আমরা জানি, জানার পরেও আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি না। সুযোগ পেলেই আমি অন্যের উপর প্রভাব বিস্তার করি। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমরা বলবো, জাহান্নামীরা বলবে, মা যে বলবে যে হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব
আমার বৃদ্ধ, আমার যশ খ্যাতি সবগুলো আজকে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমার কোনো কাজে আসে নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন হুজুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, ফাগুল্লুহু, এদেরকে শিকল পড়াও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকুহু, আল্লাহ বলছেন 70 গজ লম্বা শিকল জাহান্নামের, যেই শিকলটাকে হাজার হাজার বছর আগুনে প্রজ্বলিত করা হয়েছে, সেই শিকল দিয়ে তাদের পায়ে বেড়ি বাঁধানো হবে, হাতে বাঁধা হবে। আল্লাহ বলতেছেন তার সেই শিকল দিয়ে বাঁধা হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলবেন এরা আল্লাহর প্রতি ঈমান আনত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের আহারের প্রতি, গরিব মিসকিনদেরকে যাকাত দেওয়ার প্রতি, গরিব মিসকিনদের প্রতি সদকা করার প্রতি তারা উৎসাহী ছিল না। এই জন্য তারা আল্লাহর প্রতি বিশ্বাসও ছিল না। এই জন্য তাদেরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে পড়ে আমিন। যারা আমার নবীর সাথী হবে জান্নাতে, তারা কারা? নবীর 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? একটু আওয়াজ দিয়ে বলবেন, ঠিক কিনা? 2 নম্বর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি 4 খলিফার নাম। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম আছে যারা আমার নবীর সঙ্গে হবে। তো নবীর সঙ্গী যারা হবেন তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক ইসলাম যখন গ্রহণ করছিলেন তখন মক্কার অন্যতম সম্পদশালী ব্যক্তি ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন। 40,000 দিনার তৎকালীন সময়ে হযরত আবু বকর সিদ্দিক ইসলামের জন্য ব্যয় করেছেন। ইসলামের জন্য, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর চেয়ে প্রভাবশালী, এর চেয়ে ধনী ব্যক্তি আরবে কেউ ছিল না। হযরত ওসমান জিন্নুরাইন, তিনি তবুকের যুদ্ধে 100টি উট, ওই সময়কার 100টা উট তবুকের যুদ্ধের জন্য দান করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সমপরিমাণ টাকা দিয়েছিলেন, সমপরিমাণ সরঞ্জাম দিয়েছিলেন। কত বড় ধনী ছিলেন হযরত ওমর! সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তিনি ইসলামের জন্য দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যতটুকু সম্পদ ছিল ইসলামের জন্য দিয়েছেন। সেই ব্যক্তিগুলো দানশীলতার 1 নম্বর কাতারে আছে নবীর পরে। নবী হচ্ছে সবচেয়ে বড় দানশীল, আর নবীর পরে নবীর সাথে দানশীলতার কাতারে যারা আছেন তারা হচ্ছেন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী এবং এভাবে সাহাবায়ে কেরাম। তারাই হচ্ছেন নবীর সেই দানশীল ব্যক্তিদের কাতারে আছে। ঈমানের পাশে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর পাশাপাশি দানশীলতার হাত প্রসারিত ছিল, এই জন্য তারা সেখানে আছে। তা এখনও এই মসজিদ যিনি দিয়েছেন হাজী নসুম আলম, ইনি দুনিয়ার কথা খেয়াল করেন নাই। কোটি টাকার সম্পদ তিনি এই মসজিদের জন্য ওয়াকফ করেছেন। এই যুগে যুগে যাদের কাছ থেকে এই মসজিদের জন্য চাওয়া হয়েছে, বলা হয়েছে মসজিদের জন্য এসি লাগবে, যারা হাত বাড়িয়ে দিয়েছে, দ্বিতীয়বার প্রশ্ন করে নাই। যারা ফ্যান লাগবে বলেছে সাথে সাথে দিয়ে দিয়েছে, এতগুলো সিমেন্ট লাগবে বলেছে দিয়ে দিয়েছে। যারা এভাবে হাত প্রসারিত করেছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, যারা নিজেদের সেই ধ্যান ধারণাগুলোকে মসজিদের জন্য উৎসর্গ করেছে, তারাও কিয়ামতের মধ্যে নিঃসন্দেহে আবু বকর যেই দানশীলতার কাতারে থাকবে, ওই মানুষগুলো আল্লাহ তাআলা সেই কাতারে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? তো কিয়ামত পর্যন্ত যারা এই মসজিদের দিকে খেয়াল করবে, তাকাবে, দান করবে, যারা দিবে, তারাও সেই কাতারে যেতে পারবে কিনা? কথা বলেন না, পারবে কিনা? যদি সেই কাতারে যাওয়ার জন্য আমাদের কি কেউ বাধা দিয়েছে? বলে তুমি দান করলে যেতে পারবে না, সেরকম কোনো বাধা আছে আমাদের হাতে? কোনো বাধা নাই। তা যখন বাধা নাই, তাহলে আমরা সেই কাতারে যেতে চাই না কেন? আমি অনুরোধ করব আমরা যেন সেই কাতারে যাওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলে আমিন। আরেকটা বিষয়, এই মাসে 30টি রোজা আমরা রেখেছি, 30টা রোজা হয়েছে। বলা হয়েছে প্রত্যেক মাসের যখন 3টা রোজা রাখা হয়, 13, 14, 15 3টা রোজা রাখা হয়, আইয়ামে বীজের রোজা রাখা হয়, তখন এটা পুরো বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বন্ধুরা, আমি যে কথা বলতে যাচ্ছি,
আপনি যদি জুমার দিন প্রতি সপ্তাহে 100 টাকা মসজিদের দান বাক্স দিয়েছেন, তাহলে আপনার যে দানের খাত, আপনার দানশীলতা, যে লিস্ট যেটা আল্লাহর দরবারে আছে, মানুষটা মসজিদে দিয়েছে, গরিবদেরকে দিয়েছে, সেই লিস্টের মধ্যে শুধুমাত্র শুক্রবার দিন, ওই দিনটা আপনার লিস্টে, ওই লিস্টের মধ্যে আপনার নামটা থাকবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নিয়ত করেন, আমি প্রত্যেকটা দিন 1 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আমার সামর্থ্য যত টাকা আছে সেই অনুযায়ী আমি প্রত্যেক দিন আল্লাহর রাস্তায় কোনো না কোনো জায়গায়, সেটা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, গরিব হোক, মিসকিন হোক, যে কোনো জায়গায় 1 টাকা হলে 1 টাকা, 10 টাকা হলে 10 টাকা আমি কি করব? দান করব। তখন কি হবে? তখন হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই দান কারা কারা করেছে তাদের লিস্ট যখন বের করা হবে, দেখা যাবে 365 দিনে 365 দিন ওই দাতাদের লিস্টের মধ্যে আপনার নাম লিপিবদ্ধ আছে। যেটা বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? 1 টাকা দান করলেও সেটা দান, 1 লক্ষ টাকা দান করলেও সেটা দান, সদকাই সদকা। তা আপনি 1 টাকা দিয়েছেন, সেটা আজকে লিখিও না কালকে লিখবে, এরকম তো আল্লাহর দরবারে কোনো কিছু নেই। আর যেই দিন দিয়েছেন সেই দিনে তো আপনার আমলনামায় লিখে ফেলা হলো, তখন আপনার আমলনামায় লিখে থাকবে আপনি প্রতিদিন 1 টাকা করে দান করেছেন, আপনার আমলনামায় লিখে থাকবে 365 দিনের মধ্যে 365 দিনেই আপনি আল্লাহর রাস্তায় কি করেছেন? দান করেছেন। এই কাজটা আমরা চাইলে আমাদের জন্য একদম সহজ, আমরা চাইলে কি করতে পারি? করতে পারি। মনে রাখবেন, ধন সম্পদ আল্লাহ কাফেরদেরকে দেয়। ইলন মাস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি। সবচেয়ে বড় কি? বড় সম্পদশালী ব্যক্তি, সবচেয়ে বেশি সম্পদ তার। সে একটা ক্রোপ 3 নামক একটা সাইট সে আবিষ্কার করেছে, যেটা বিশ্বের মধ্যে আছে। আপনি মিথ্যা কথা বললেও আপনার মনে করেন আপনার এলাকায় কি ঘটনা হয়েছে, সে ক্রোপ 3 এইটাতে যখন চার্জ করবে, গুগলে যারা চার্জ করে, এই সাইটে গিয়ে যারা চার্জ করবে, তখন সেখান থেকে উত্তর আসবে। আপনি যদি মিথ্যা কথাও বলেন, সেই মিথ্যার বিপরীতে সত্যটা সেই সাইটের মধ্যে চলে আসবে। এরকম একটা সে সাইট অলরেডি সে এখন পুরো বিশ্বের মধ্যে সেটা পরিচিতি লাভ করেছে। ChatGPT একটা আছে, সেটার মধ্যে যেগুলো তথ্যগুলো আগে থেকে জমা আছে সেগুলো থেকে উত্তর দেওয়া হয়। কিন্তু ক্রোপ 3 যেটা আছে এখন, যেটা বিশ্বের মধ্যে পরিচিত, সেটার মধ্যে আগে থেকে নয়, সাম্প্রতিক ঘটিত ঘটনাগুলো আপনি মিথ্যা কখনো বলতে পারবেন না, সেখানে সত্য উত্তরটা চলে আসবে। এরকম একটি যেই ব্যক্তিটা এগুলো আবিষ্কার করেছে, সে সবচেয়ে কোটিপতি, সবচেয়ে সম্পদশালী, সে কিন্তু ইমানদার নয়। কারণ আল্লাহ তাকে মহব্বত করে না। আল্লাহ মহব্বত করলো না করলো তাকে সম্পদ দিতে পারেন, হাদিসে এসেছে। কিন্তু যাকে আল্লাহ মহব্বত করেন তাকে ঈমান দিয়ে থাকেন। যারা বলেন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ মহব্বত করেন, আল্লাহর মসজিদের জন্য ব্যয় করার ক্ষমতা তাকে দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে থাকেন, মানসিকতা তাকে দিয়ে থাকেন। আপনি চিন্তা করেন, এই মসজিদ যখন দেওয়া হয়েছিল তখন তো ওই সমমাননা অনেক সম্পদশালী ব্যক্তি আরও ছিল, কিন্তু সেই মানুষগুলো তো চিন্তা করে নাই, এই মসজিদে দেওয়ার কথা চিন্তা করে নাই। কিন্তু চিন্তা করেছেন তিনি কিন্তু এই মসজিদ দিয়ে গিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই মসজিদে আল্লাহকে কি করা হবে? সেজদা করা হবে। একটু চিন্তা করেন সেটা। আমার এই সমবয়সে, আমার সমমাননা অনেক মানুষ আছে, আমার ক্লাসমেটের মধ্যে আমরা যারা লেখাপড়া করেছি, আমার যখন জামিয়াতে পড়ছিলাম ফাজিলে, আমার ক্লাসমেট 300 জন ছাত্র ছিল, আমার এখানে ছাত্রী ছিল, সবাই ছাত্র ছিল। কিন্তু আমি মনে করি আমার এই 300 জনের মধ্যে মুসলিমীয় মাদ্রাসায় চাকরি করে আমরা 3 থেকে 4 জন মাত্র মাদ্রাসায় কোরআন এবং হাদিস পড়ায়, আমরা 3 থেকে 4 জন, বাকিগুলো কেউ ফ্যাক্টরিতে চলে গেছে। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ তুমি আমাকে কোরআন পড়ানোর পথে রেখেছো, আমাকে হাদিস পড়ানোর পথে রেখেছো, কোরআন হাদিসের শিক্ষার সেই জায়গায় আমাকে রেখেছো, এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমার কাছ সাথে 300 জন ছাত্র ছিল, 4 জন মাত্র যদি এই কোরআন হাদিসের পথে থাকে, বাকি এতগুলো ছাত্র তারাও আমাদের সাথে লেখাপড়া করেছে, কিন্তু হয়তো আল্লাহ তাদেরকে মহব্বত করে না সেটা বলবো না, হয়তো আল্লাহ তাদের দ্বারা যেই খেদমত আমার থেকে নিচ্ছে সেই খেদমত নেওয়ার ইচ্ছা আল্লাহর ছিল না, এই জন্য আল্লাহ তাদেরকে সেই পথে রাখে। অনুরূপভাবে আল্লাহ যাকে দিয়ে দান করাচ্ছে, যাকে নিয়ে মসজিদ নিয়ে চিন্তা করার সময় দিয়েছে, মসজিদ নিয়ে বাবার সময় দিয়েছে,
ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে ভাবার সময় দিয়েছি, কোরআন নিয়ে ভাবার চিন্তা দিয়েছে, চেতনা দিয়েছি, আপনি মনে করবেন আপনার নসিব ভালো, এই জন্য আপনার ভিতরে সেটা ঢুকেছে। যদি আপনার নসিব খারাপ হতো তাহলে আপনার ভিতরে সেটা কখনো আসতো না। এই জন্য আজকে হচ্ছে আমাদের কোরআনের খতম শেষ হবে তারাবির নামাজের মাধ্যমে। আমরা প্রস্তুত আছি কিনা বলেন তো? আমরা সবাই প্রস্তুত আছি? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সবচেয়ে আমাদের দেশের নিকৃষ্ট গাছ হলো মাদার গাছ। একটা আছে না, কাঁটা মাথার গাছ, একটা লাকড়ি হিসেবেও ব্যবহার করা যায় না, কারণ সেটার ভিতরে পানি থাকে, এগুলো শুকাতে অনেক সময় লাগে, মানুষ সেটাকে কোনো কাজে ব্যবহার করে না। কিন্তু বড় মাদার গাছকে যখন ঠিক করে যখন সেটাকে দিয়ে যদি কী করা হয়, রেয়াল বানানো হয়, রেয়ালটা কোন জায়গায় ব্যবহার হয়? কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি রিয়াল যদি বানানো হয়, সেই রিয়ালটা তাকে মসজিদের প্রথম কাতারে, ঠিক না? কত বলেন না, মসজিদের। এবং সেই রিয়াল যখন কোনো মানুষ ভুল ক্রমে যদি পা লেগে যায়, অসম্মান হয়, তখন সেই গাছটাকে নিয়ে মুখের সাথে চুমুকায়, ঠিক না? সালাম করে। অথচ সেই গাছটা হাজারো রাস্তায় আছে, মানুষ সেই গাছের উপর দিয়ে হাঁটে, সেগুলোকে কখনো সম্মান করে না, ইজ্জত করে না। কিন্তু মাদার গাছের রেয়াল বানানো হলো, সেই রেয়ালটাকে মানুষ মুখের সাথে লাগিয়ে চুমুকায়। আর সবচেয়ে দামি গাছ সেগুন কাঠ দিয়ে যদি দামি দামি ফার্নিচার বানানো হলো, 1 লাখ 2 লাখ টাকার একটা দরজা বানানো হলো, যেই দরজাটা আমার ঘরে লাগানো হলো, সেই ঘরের দরজায় কেউ যখন পা লাগে, সেই দরজাকে কেউ কি সালাম করে? 5 লাখ টাকার কাঠ, কিরে এত দামি কাঠ, এত দামি ফার্নিচার, পা লাগলো, কেউ সালাম করলো না। কারণ কি? বলে সেটার সম্পর্ক কিন্তু কোরআনের সাথে হয়ে যায়। কোরআনের সাথে যাদের সম্পর্ক, তাদের দাম অটোমেটিকলি হয়ে যায়, বেড়ে যায়। সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আমার কতটুকু আছে, আমি গত জুমায় বলেছিলাম, নাই এটা কোনো অজুহাত নয়, নাইয়ের ভিতরেও